আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আলুর দম রান্না করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে আমি আলুটা নিয়েছি একটু মাঝারি সাইজের আলুটা, খুব ছোট আলু না। তো যাই হোক এখানে আমি ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর ওর ভিতরে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি সিদ্ধ করা আলু খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর আবারও বলছি, এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি। আর এটা লাল আলু ছিল। লাল আলুগুলো দিয়ে আলুর দম খেতে না খুব ভালো লাগে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর ওই ফ্রাই প্যানে আমি আবার পরিমাণ মতো মানে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এর ভিতরে জিরা আর এলাচ দারচিনি ফোড়ন দিয়ে নিয়েছি। নিয়ে এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। আদা পেঁয়াজের গন্ধটা যখনই চলে গেল তখন এর ভিতরে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। একটু ঝালঝালি করব। আলুর দমটা আসলে একটু ঝালঝালি ভালো লাগে খেতে। এটা লুচি, পরোটা, ভাত যে যেভাবে খেতে পছন্দ করে আসলে ওইভাবেই ভালো লাগে। শীতের দিনে এই আলুর দম খাওয়ার মজাই আলাদা। তো আমি মশলাটা প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর ভিতরে আমি মানে বেশ খানিকটা একটু মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটি দিয়েও আমি 2-4 মিনিট একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু এর ভিতরে টক দই দিয়েছি। প্রায় 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে আবারও খুব ভালো করে মানে মিক্সড করে নিলাম। নিয়ে এর ভিতরে আমি আবারও 1 চামচ লবণ দিয়েছি। আমি কিন্তু লবণটা একটু পরেই দিলাম। আর ওই দইয়ের মানে পাত্রটার ভিতরে অনেক মানে দইটা ছিল, যার জন্য আমি ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও 2-1 মিনিট মানে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে 1 কাপ মানে গরম পানি ঢেলে দিলাম। এখন ফুটে ওঠার পালা। যাই হোক আমার মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে। আর এখানে যখন পানিটা অনেকটা টেনে এসেছে তখন আমি এর ভিতরে কসুরি মেথি যেটা আছে না সেটা দিয়ে দিয়েছি। এটা আসলে আপনারা বাজারে কিনতে পাবেন, যে কোনো দোকানে বা সুপার শপ এগুলোতে পাওয়া যায়। তো আমি এটা দিয়ে দিলাম। আর এই কসুরি মেথিটা যখন দিই না তখন খাবারের মানে টেস্টটা মানে খুব বেড়ে যায়, আর অন্যরকম একটা টেস্ট লাগে। আর আমি এর ভিতরে কোনো ঘি আজকে দিয়ে ব্যবহার করি নাই, আজকে এভাবেই রান্না করলাম। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই একবার ট্রাই করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।